आलू सिद्ध शाक भाजा बेगुन भाजा तीते तरकारी डाल शंकरी रान्ना करेছে শঙ্করীটাকে শঙ্করি আমার মেয়ে তাই তোমার কি পরিবেশন করার পালা? হ্যাঁ কাকে কাকে খেতে দিচ্ছ বলো? আমাকে শুধু আলু দেখে দিবা। ডাল দেবো আলু আলু এইটা আলু দেবো হ্যাঁ উচ্ছে দিবা। উচ্ছে বললে ডাল দিদিকে দিয়ে দেবেন। আর তারপর পরে যাবি তুই দাঁড়া দিদা তুমি খাবে না এখন? আমি একটু পরে খাবো। কেন? সবাইকে দিই, সবাইকে দিতে হবে তো। তুমি বয়স্ক মানুষ, তুমি নিজে আগে না খেয়ে সবাইকে আগে দিচ্ছ? বয়স্ক মানুষই পরে খেতে হয় আর বাচ্চা টাচ্চাদের আগে দিতে হয়। পরে খেয়ে খেয়ে বাড়ির বউয়ের অভ্যাস হয়ে গেছে না যেতে। মাসিকে দেব ডাল। খুব সুন্দর হয়েছে তোমার শাকটা। এখন তো শাক পাওয়া যায় না, ওই খুঁটে 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 দিয়েছে কোথাতে পুরি পুরি। নমস্কার বন্ধুরা, আজকে একটা সহজ পিঠে তৈরি করব। অনেক দিনকার পুরনো পিঠে, এই মালপুয়া মালপুয়া তৈরি করব। খুব সহজ, লোকজন এলে হট করে এটা করে নেওয়া যাবে তাড়াতাড়ি করে। আমিও সেটাই করব আজকে। শোনো বন্ধুরা, তা এই পিঠেটা আমরা বলি হচ্ছে পাখান পিঠে, আর অনেকে অনেকে অনেক রকম নাম দেয়, মালপোয়া, অনেকে কী সব অন্য অন্য নাম। আমার কাছে পাখান পিঠে এটাই তৈরি করবো আজকে। এই যে আমি সুজিটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে সুজি দিলাম, চিনি দিলাম কিছুটা, কিছুটা ময়দা দিলাম। বাটি মাপা হয় না আমাদের, আমি হাতেই মেপে দিচ্ছি। এখন আমার তো গরুর দুধ নেই, আমি আমল দুধ দিয়ে করছি। তোমরা পারলে গরুর দুধ দিয়ে করে খেও, আমি এখন আমল দুধ দিয়েই করবো। করে আবার বলো। ফেলতে না একটু একটু জল দিলাম, হ্যাঁ জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। দিচ্ছি জল, এটা ভালো করে মেখে নিচ্ছি, বুঝলে? এটা ভালো করে মেখে নিই, ভালো করে মেখে 8 ঘন্টা মতো রেখে দেব। মানে চিনিটা গলবে তো, সুজিটা একটু ফুলবে, চিনিটা গলবে, গলে তারপরে সেই জন্য 8 ঘন্টা রেখে দেবো। এইটা গোলাটা, আবার দেখো গোলাটা এমন হয়েছে, আর একটু হালকা হবে চিনিটা গললে, তারপরে ভাজবো, তখন আবার দেখাবো তোমাদের। এখন একটু আমি এটা ঢাকা দিয়ে না বলো। এই যে একটু লবণ দিয়ে দিলাম, হ্যাঁ একটু লবণও দিলাম, দিয়ে মেখে নিলাম, মেখে একটু ঢাকা দিয়ে রাখলাম। লবণ দিলে মিষ্টির স্বাদটা একটু মিষ্টি স্বাদ ভালো হয়, ওই জন্যই একটু আমরা লবণ দিই। হ্যাঁ তোমরা কি করো বন্ধুরা জানি না, আমি তো এরকমই করি। আধা ঘন্টা পরে আমি এটা আলগা করে নিলাম। এইবার এই গোলাটা ঠিক হয়ে গেছে, হ্যাঁ এইবার চিনিটা গলে গেছে, সুজিটা ফুলে গেছে। এইবার আমি ভাজবো, তেল উনানে দিই। এই পিঠে ভাজা কত সোজা, এই দেখো তাড়াতাড়ি হয়ে যায়। একজন কেউ এসে পড়লো, ইচ্ছা করলো একটু পিঠে খাওয়াতে, ব্যাস। তোমরা কি এভাবে আগে করে খাওয়াতে বুঝি? হ্যাঁ
লোকজন এলে তো দিতে হয় করে, দিতাম। ব্যাস, রান্না করছি, তার আগে একটু এটা মেখে নিয়ে ব্যাস দিয়ে দিলাম ভেজে। হ্যাঁ, আশেপাশে তো মিষ্টির দোকান ছিল না, আমাদের গরু ছিল, গরুর দুধ দিয়ে করে নিতাম, খুব সোজা। অতিথি আপ্যায়ন করে নাকি? হ্যাঁ, অতিথি বেশ, অতিথি বললো পিঠে করে দিয়েছে। পুচু সোনা কান্না করছে আজকে। কটা? পুজো সোনার কান্নাই তো মুশকিল, ইঞ্জেকশন করা হয়েছে, খুব কান্না করছে। এই দেখো আমার পিঠে ভাজা হয়ে গেছে, দেখো তো বন্ধুরা দেখতে কেমন লাগছে পিঠেটা। দেখো সস্তার পিঠে, আগে আমরা এরকম করে তাড়াতাড়ি করে বেশ করে নিতাম। তোমরা এরকম করে খেয়ে দেখো, খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বুঝলে বন্ধুরা। টাটা। আচ্ছা রাখি, আমি একটা পিঠে খেয়ে নিই। হেভি হয়েছে, খেতে কি সুন্দর, মিষ্টি হয়েছে, নরম, বুড়ো মানুষের পক্ষে খুব ভালো। চালের গুঁড়ো দেয়নি, এটা চালের গুঁড়ো দেয়নি, চালের গুঁড়ো দিলে একটু শক্ত মতো হয়, আর গ্যাস ট্যাসও হয়, তো শুধু ময়দা দিয়ে, সুজি দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে করে নিয়েছি, খুব নরম হয়েছে। এবার তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, লাইক করো। লাইক করো, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।